আল্লাহ নবী মনের ব্যথা মনে নিয়ে নবী আমার আবু জেহালের বাড়ির সম্মুখে পাহাড়ের কিনারায় গিয়ে আল্লাহ নবী বসে পড়লেন। পাহাড়ের ধারে বসে অঝোর নয়নে জার জার হয়ে কাঁদছেন। তথাপিও নবী আমার বদদুয়া করে দিলেন না। আল্লাহ নবী আবু জাহলকে মারার পরে বলেছিল, চাচা যান আমাকে মেরেছেন, চাচা আপনার হাতে লাগেনি তো? সুবহানাল্লাহ। ইহুদিটা দাঁড়িয়ে বলছে, আবু জাহল তুই এত নিষ্ঠুর! ইস, ছেলেটাকে এত জোরে মারলি। আবার ছেলেটা জিজ্ঞাসা করছে, চাচা হাতে লাগেনি তো? নবী আমার দিন দুনিয়া বাদশাহ পারে দানে বসে আল্লাহ নবী নূরে চোখে পানিতে মুখ ভিজে যায়। একটু সন্ধ্যা মতো হয়ে গেল, বেঈমান আবু জেহাল নিজের বাড়ি থেকে বার হবে, এমন সময় খাজুরের বস্তা খুলে দেখে একটাও খাজুর নাই। সব খাজুর গুলোকে আল্লাহ পাক পাথরে পরিণত করে দিয়েছে। জোরে বলে না সুবহানাল্লাহ। সব পাথর হয়ে গেছে। আবু জাহেল ইহুদিকে ডেকে বলছে, তুমি চেনো হযরত মুহাম্মদকে? চেনো? ওর মতো জাদুঘর এই মক্কায় আর নেই। বলুন নাউজুবিল্লাহ। সব পাথর হয়ে গেল। খাজুর বাগানে গিয়ে দেখছে খাজুরের গাছে সব পাথর ঝুলছে, খাজুর নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনা মানিকেরা বেঈমান আবু জেহালকে ইহুদি বলেছিল, এ আবু জেহাল, এ নিষ্ঠুর পাষাণ, এখনো আমিনার লাল আব্দুল্লাহর খলিজা টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষমা চেয়ে হযরত মুহাম্মদ যদি ক্ষমা করে দেয় এখনো বাঁচোয়া। আবু জেহাল ছুটে ছুটে গিয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়ালে, বাবা মুহাম্মদ, ও বাবা ছেলে, তোমাকে মেরেছি বাবা, তোমাকে জাদুকার বলেছিলাম বাবা ছেলে, আমার পাথর খাজুর সব পাথর হয়ে গেছে। নবী আমার দয়ার নবী গো, আল্লাহ নবী আবু জেহালকে বলেছিলেন, ও চাচাজান, আমি আপনাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। জোরে বলে না। যায় যায় ঝামেলা হয়েছে, কিয়ামতের দাবি দিয়ে রেখেছে। আসে না নেই? আসে না নেই? বন্ধু বন্ধু ঝামেলা হয়েছে চণ্ডীপুর মোড়ে, যা তোর সঙ্গে তো শোক দিতে পারবো না, আখিরাতে বুঝে নেবো, কিয়ামতে বুঝে নেবো। যা আসে না? আসে না? আল্লাহু আকবার। এই জন্য আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ, ওহ সোনার মানুষ, দুনিয়া থেকে সব খবরে এসব যা দেখছেন না, সব ইউনিফর্ম, এর ভিতরে সব ক্যান্সার হয়ে গেছে। দেখে মনে হচ্ছে আল্লাহর ওলি, কিন্তু এই যে কি জিনিস। যারা সত্যিকারের আল্লাহওয়ালা না, তারা আমাদের মধ্যে এরকম ভণ্ডামো করে বেড়ায়। তাদের এলাকাবাসী গ্রামবাসী সব পাগল বলে জানে, পাগলের মতো। তারা আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে
সব সময় ব্যস্ত ব্যাকুল হয়ে থাকে। একদিনও জাহান্নামের কথা মনে হয়? বলতেন ভাই আল্লাহ কি একজন বুকে হাত দিয়ে বলো যে আমার মনে হয় গোড়ার ঠিক একদিনও মনে হয়েছে যে এমন একটা জায়গায় আমাকে রেখে আসবে সে ঘর থেকে যদি সারা জীবন চিল্লাই দুনিয়ার কেউ শুনতে পাবে না, আল্লাহ ওই ঘরে থাকবে কি করে? একদিনও ভেবেছে? এই হিজবুল্লাহ তুই ভেবেছিস? আমার বইয়েরা সোনা বাড়ি খিরাম নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী নূরের মুখে চড় মারার পরেও নবী আমার আবু জেহেলকে আল্লাহ রাস্তায় ক্ষমা করে দিয়েছিলেন। চাচা যান, ও চাচা যান, আমি আপনাকে মাফ করে দিলাম। যে মানুষ মানুষকে ক্ষমা করে ও বেজানেরা আল্লাহ তাকে ক্ষমা করে দেন। যে মানুষের দোষ গোপন করে ময়দানে মাশরে আল্লাহ পাক তার ত্রুটিগুলোকে গোপন করে দেবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর আমরা তো পরের একটা খারাপ কথা শুনলে যতক্ষণ পাঁচজনকে না বলবো ততক্ষণ খুব হবে না ভাই। এই শুনেছিস ভালো হলো, ওরা তোমার জন্য ভালো হলো। আমি গত কয়েকদিন আগে কয়েকটা জলসা করেছিলাম, এদের মিডিয়ায় খুঁজলে পাবেন। আল্লাহর হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একজন এসে বলছে, হুজুর অমুক পাড়ার অমুক লোকটা না এত গালাগালি আপনার করেছে, এত গাল দিয়েছে আপনার। তো হাসান বসরি বলছে, এদিকে আয়। মুরিদকে দেখে বলছে, আমার কাছে আয়। কাছে দেখে বলছে, এই পয়সা বাজারে যা, বাজারে গিয়ে সব থেকে ভালো দামি খাজুরটা নিয়ে আসবি, গিফট প্যাকেট সমেত। জোরে বলুন সুবহানাল্লাহ। মুরিদ চলে গেল, বাজার থেকে ভালো দামি খাজুর নিয়ে এসছে। হুজুর কি হবে, হুজুর কি হবে? দেখ ভেঙে ফেল। হুজুর কি হবে? এই আমার দিকে বেরো। আল্লাহু আকবার। একটা জিনিস ভাবেন, মানে কত আপন না ভাবলে এটা হয়। আল্লাহ সত্যি, আল্লাহ যেন এই মহব্বতটা রাখে। বলুন আলহামদুলিল্লাহ। এই ভালোবাসাটা থাক। তো হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই খাজুর আনতে পাঠিয়েছে, নিয়ে এসছে। বলছে, হুজুর খাজুর কি হবে, হুজুর কি হবে? ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলল, ও বাবা মুরিদ, এই খাজুরের প্যাকেটটা নিয়ে গিয়ে যে আমার দুর্নাম করেছে, আমি হাসান, আমাকে গালাগালি দিয়েছে বাবা, এই খাজুরের প্যাকেট নিয়ে গিয়ে ওই মানুষটাকে দিয়ে বলবে, আল্লাহর ওলি হযরতে হাসানে বসরি আপনাকে গিফট পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুরিদ তো অবাক যে ওরে এক কোপ পালি আর দু কোপ হবে, যে এত গালাগালি। আর হুজুর দামি খাজুরটা কিনে বলছে ওকে দিয়ে, সে দিয়ে বলবি হাসান বসরি পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কারা হয় দেখেন। আর আমরা শুধু স্টেজে উঠি, এই এর বদনাম ওর গুতো, ওর তার গুতো, আবার আমরা আল্লাহর ওলি। হাসরের মাঠে দেখবেন আমাদের যখন মার হবে না, হাফ টাইম হবে না, শুধু
আপনারা দেখবেন খেয়াল করে যে এই হিজবুল্লাহরে কি মার মেরতেছে, আমি অন্য কারণ বলবো না ভাই। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, ও জানেরা, ও মুরব্বিয়ানেরা, আমাদের সবাই মুরিদান চলে গিয়েছে আল্লাহর ওলি হাসানে বাসারীর মুরিদা ওই দুশমনের কাছে। ও বাবা ছেলে, এই নাও বাবা, আল্লাহর ওলি হাসান আপনাকে এই গিফট পাঠিয়েছে। আল্লাহর ওলি হাসানে বাসারীর মুরিদ বলল, বাবা আমি তো হাসানের 1 নাম্বার দুশমন, আমার জন্য কেন গিফট পাঠালো? কাঁদতে কাঁদতে খাজুরের প্যাকে হাতে করে নিয়ে আল্লাহর ওলি হযরত হাসান বাসারীর কাছে এসে হাজির। হুজুর, বেয়াদবি মাফ করুন, কেন আপনি আমাকে গিফট দিলেন? আল্লাহর ওলি হাসান বাসরী বলছে, তুমি আমার সবথেকে বড় বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মতো বন্ধু আর কেউ আছে? ও বাবা ছেলে, বাইরের মাসরে এমন একটা সময় হবে, মা বাপের হবে না, বেটা বাপের হবে না, বাপ বেটার হবে না, মা বেটির হবে না, বেটি মায়ের হবে না, বন্ধু বান্ধব কেউ কারো হবে না বাবা। আল্লাহ পাক বাইরের মাসরে উলঙ্গ অবস্থায় দাঁড় করাবে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ কি কারো দিকে চেয়ে দেখবে না? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই বিভীষিকাময় অবস্থা দেখে কেউ কারো দিকে তাকানোর সুযোগটুকু পাবে না। আল্লাহ পাক সকলকে উলঙ্গ অবস্থায় দাঁড় করাবে, মুখটা উপরের দিকে থাকবে। ও বাবা ছেলে, একটা দেখি কেউ কাউকে ধার দেবে না রে বাবা। আজকে তুমি আমার দুর্নাম করেছো, আমার বদনাম করেছো। আমি হাসান বাসারী আমার জীবনে যত ছোট 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 গুনাহ রয়েছে সব তোমার নামায় আমার চলে গেল, আর তোমার জীবনের নেক আমলগুলো আমি হাসান বাসারী আল্লাহ আমার নামায় আমালে দিয়ে দিয়েছে। তুমি তো আমার আখিরাতের একটা ধাপ আগিয়ে দিলে, কি তুমি পাবে না তো অন্য কেউ কি পাবে নাকি? সুবহানাল্লাহ। যে আপনার দুর্নাম করে বদনাম করে, ওকে ধরে ধরে চা খাও, এই পারবে? যে দুর্নাম করে ওকে ধরে ধরে চা খাওয়াবো, মসজিদে গিয়ে সালামটাই দেয় না, পাশে দাঁড়ালে আবার সরে চলে যায়। কি আল্লাহর ওলি হাসান দেখে গিফট দিচ্ছে, আমার রাসূলুল্লাহকে চড় মেরেছে। আমার ভাইরা, সবর আর সফর বলছিলাম না, আল্লাহ নবীকে গিয়ে আবু জিহাল বলল, ভাতিজা আমার কাছে খাজুর পাথর হয়ে গেল, আমার বস্তা খাজুর পাথর হয়ে গিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবা ছেলে তুমি এত বড় জাদুকর বাবা। আল্লাহ নবী বললেন, ও আমি মুহাম্মদ জাদুকর নই, আমার মারাতে আসমান ও জমিন কাঁদে। আল্লাহ নবীর মনে এত দয়া, আমার নবী পাকের মনে এত মায়া। আল্লাহর নবী যে নূরের বদনে মশা বসে না,
মাছি বসে রে, ওই নূরের বদলে বেড়েছে। আল্লাহ নবী বললেন, ও যান চলে যান চাচা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। চাচা ক্ষমা করে দিয়েছি। ও আমার ভাইয়েরা, সোনাবাড়ি ঘেরা, আল্লাহ নবীর মনে বড় আঘাত লেগে গেল, বড় ব্যথা পেয়ে গেছে। আল্লাহ নবী আর আবু তালেবের বাড়ি গেলেন না, পাহাড়ের ধারে বসে বসে আল্লাহ নবী অজর কাঁদছেন। আবু জেহাল নিজের বাড়ি থেকে ছুটে ছুটে চলে গেল হযরতে আবু তালেবের বাড়িতে গিয়ে সালাম দিল। ভাই আবু তালেব বাড়ি আসেন নাকি? ভাই আবু তালেব। হযরতে আবু তালেব বললেন, আবু জেহাল কি খবর? সব ঘটনা খুলে বললেন। হযরতে আবু তালেব ঝরঝর করে কাঁদে, কেন মানলি রে? মুহাম্মদকে কেন কষ্ট দিলি রে? আমার সংসারে অভাব, এক বেলা খেতে দিতে পারি, এক বেলা পারি না। তোর বাগানে গিয়ে একটু খাজুর চেয়েছে বলে আমার এতিম বেটাকে খাজুরের বস্তা বহালি রে। এত নিষ্ঠুর তুই? আবু জাহেল চলে যা, তোর মুখ আমি আর দেখবো না। ও সোনাবাড়ি ঘেরাম, আবু জেহাল বলল, ও ভাই আবু তালেব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো মনে হয় বাড়ি আসে না। আল্লাহ নবী পাহাড়ের ধারে বসে বসে কাঁদেন। কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা, আল্লাহ নবী যখন পাহাড়ের কিনারায় বসে কাঁদছিলেন, আল্লাহ নবী মুবারক নূরের চোখের পানি, জঙ্গলের বাঘেরা আবার নবীকে চিনেছিল। ছুটে ছুটে এসে আল্লাহ নবীর সম্মুখে, সিংহগুলো ছুটে ছুটে এসে শিশু নবীর সম্মুখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার চোখের পানি আমরা জঙ্গলের হিংস্র প্রাণী সইতে পারি না। আল্লাহ নবী চাচা আবু তালেব, আল্লাহ নবী খোঁজে বার হয়ে গেছে, আমার মুহাম্মদ কোথায় গেল রে? আমার বেটা কোথায় গেল রে? আহারে মা নাই বলে, আব্বা নাই বলে, দাদু নাই বলে এত কষ্ট দিলি রে। আবু তালেব গিয়ে দেখেন আল্লাহ নবী পাহাড়ের পাথরের গায়ে হেলান দিয়ে অজরে কাঁদছেন আর বলছেন, আজকে যদি আমার বাপ আমিনা যদি বেঁচে থাকতো, আজকে আমার আব্বা আব্দুল্লাহ যদি হায়াতে থাকতেন, এই কষ্ট আমার হতো না। আবু তালেব গিয়ে জড়িয়ে ধরেছে, বাবা মুহাম্মদ, ও বাবা ছেলে কাঁদবি না এরকম করে বাবা, তোর চোখের এক এক ফোঁটা পানি জমিনে যে পড়ে গেছে, এই চোখের পানিতে একদিন পাহাড় গলে চলে যাবে।
সবর করো বাবা মুহাম্মদ। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ চাচা জানে জড়িয়ে ধরলে। ওই দিন রাত্রিরে আবু তালেব বলেন আসমানের উপরে একটা আলো দেখা গেল, যেন মনে হচ্ছিল আসমান থেকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতাগুলো নাযিল হচ্ছে। জোরে বলুন, জোরে বলে না। ফেরেশতা আসমান থেকে নাযিল হচ্ছে আর তারা চিল্লে চিল্লে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চোখের পানিতে আল্লাহ একদিন এই জমিনে কোরআন আল্লাহ নাযিল করবেন। জোরে বলুন সুবহান। আমার ভাই, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিটাই ছিল সবর আর শুকর। সুবহানাল্লাহ বলে। আজকে উম্মত হয়ে আমাদের সবরও নেই, শুকরও আমাদের নেই। আসে না? আল্লাহ নবীর কাছে গরিব বলেছিল না, ধনী বলেছিল না রে। আজকে আমরা গরিব আর ধনী পার্থক্য করি, ঠিক কিনা বল? ধনীর বাড়ির বিয়েতে গ্রামের যে একদম দারিদ্র একেবারে গরিব, ওর কি ফাঁস শোপে বসতে দেয়? কিছু বলে না। আরে ফাঁস শোপে বসতে পায়? জামা কাপড় যদি ভালো না হয়, চাচা তুমি একটু পরে খেয়ে, আমার গ্রামের লোক চাচা, তার মানে কি ওর কাপড় চোপড় খারাপ? ওসব বিয়াই বাড়ির লোকরা সব আরাম করে ভালো জামা গায়ে দিয়ে খাবে। চাচার আর বসতে দিল না। চাচা সারাদিন মাঠে খেটেছে, কষ্ট হয়ে যদি খেয়ে দিয়ে বাড়িতে শোবে। চাচা হাসতে হাসতে উঠে গেল, কিন্তু চাচার মনটা খুব, বসলাম আর হাত ধরে আমাকে উঠিয়ে দিল, তোর খানা সব বেকার। এই ওই যে গরিব মনে ব্যথা পেয়ে গেল, তো সব সর্বনাশ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। অশোনেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা একজন ইহুদি বান্ধবী ছিল। কি এই অস্ত্র আমি বহুদিন আগে আমার করা হয়, আজকে 4-5 বছর আগে এই অস্ত্র করে দিয়েছি। ইহুদি মেয়েকে বিয়ে দেবে, তো ফাতেমার কাছে পরামর্শ নিতে এসেছে, আমি কি বিয়ে করব? ফাতেমা বলছে আব্বা যদি বিয়ে দেয় কর, অসুবিধা কি, ভালো ছেলে যদি হয়তো কর। ইহুদি মেয়ে বাড়িকে আব্বাকে বললো হ্যাঁ আমি রাজি, তবে আব্বা আমার বিয়েতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাকে কিন্তু দাওয়াত করো। বলে তাহলে হবে না। কেন? বলে ওদের জামা কাপড় আছে না, ছেঁড়া জামা কাপড় গায়ে দিয়ে আমার বাড়িতে আসবে, মান সম্মানের ক্ষতি। মেয়েটা বলল আমার বান্ধবী ফাতেমা যদি না আসে বিয়ে করবো না। সুবহানাল্লাহ, যা বিয়ে হবে না। ইহুদির মেয়ে বলল আমি একবার গিয়ে হযরতে ফাতেমাকে জিজ্ঞাসা করে আসি, নতুন জামা কাপড় যদি পায়। হযরতে ফাতেমাকে এসে বললেন ও বান্ধবী ফাতেমা, আমার আব্বা এই কথা বলেছে, আমি তুমি না গেলে তো আমি বিয়ে করবো না ফাতেমা। তবে আমাদের বাড়িতে যেতে গেলে ভালো স্ট্যান্ডার্ড পোশাক না পরে গেলে হবে না। হযরতে ফাতেমা বললেন ও বুবুজান, আমি না গেলে বাকি অসুবিধা আছে? হযরতে ফাতেমা চিন্তা করলেন, অনেকক্ষণ চিন্তা করে বললেন ঠিক আছে, আল্লাহ যদি চায় এমন জামা কাপড় এমন মার্কেট থেকে নিয়ে আসবো, বিয়ে বাড়ির কেউ ওই জামা কাপড় জীবনেও দেখে নাই। যাবো যা যাবো, সুবহানাল্লাহ বলে। আসছে ফাতেমা, আসছে, সত্যি সেই জামা আলাদা জামা। সব বান্ধবীরা ঘিরেছে, ফাতেমা তোর আব্বার খবর তো জানি। আরে তোর আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহর খবর তো আমরা রাখি। এত ভালো জামা তুই
পেলি কোথা কোন দোকানে? বলছে সে ওর দোকানের সংবাদ তোমরা পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ফাতেমা বলো তো ওই দোকানে যেতে গেলে কোন আর রাস্তা দিয়ে যেতে হয়? বলছে ও রাস্তাও তোমরা চেনো না। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকক্ষণ পরে ফাতেমা বললেন ওই রাস্তাটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রাস্তা হযরত খাতুনে জান্নাত সব থেকে ভালো জামা গায়ে দেখিয়েছিল। আজকে যে গরীবটার মনে ব্যথা দিয়ে উঠিয়ে দিলে, আল্লাহ চাইলে তোমাকে একদিন ভাঙা বাসন হাতেও ধরিয়ে দিতে পারে। নদীর কুল ভাঙে অকুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। আমার ভাইরা আর বেশি বাড়াবাড়ি করে লাভ নেই। 12টা বেজে গেল, সালাম কিয়াম পড়বো, এবার একটু দোয়া করে দেই। আল্লাহ যদি চায় আবার কোনদিন দেখা হবে। সকলে আসেন সালাম পড়ি ইয়া নবী। এই করো তাড়াতাড়ি কর যা। তোর গায়ে পাঞ্জাবি কয় তোর এত লজ্জা নেই, এত লজ্জা নেই তাও না। একটু দোয়া করতে তাড়াতাড়ি কর। আয় সব সব চলে দোয়া কর। طلع البدر علينا بسنيات الوداع وجب الشكر علينا ما دعا لله عاهدا। जब नबी पैदा हुए थे सब मालाख दर पर खड़े थे। रब से पैगे थे बादा यूं कहे रहे या रसूल। या नबी नामो ओ पियारा, या रसूल नामो पियारा। अर्श पर हक ने पुकारा, सच में को बर है हमारा। यार में सलाम जोरे जोरे पढ़ो। জিবরাইল দিল ও যে আওয়াজ, খুলে দাও আসমান আর দুয়ার। এসেছেন নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো
سلام يا رسول يا حبيب يا محمد صلى الله عليه وسلم يا رؤوس الخافقين يا مؤيد يا ممجد يا إمام الكبولتين يا نبي سلام يا رسول يا حبيب صلوات الله সকলে জমে জমে বসে